আজকের ভিডিওতে আমরা শিখব সিএসএস। সিএসএস মূলত কি? সিএসএস হলো স্টাইলিশ শিট। এটা মূলত একটা ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা দিয়ে আমরা ওয়েব পেজকে ডিজাইন করি। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে চলে যাবো আমরা আমাদের এডিটরে, এখান থেকে ওপেন ফোল্ডার। আজ আমরা সিএসএস পার্ট 1 নামে একটা ফোল্ডার তৈরি করব। এখানে একটা বয়লারপ্লেট টেমপ্লেট, তারপরে জন্য এখানে শুধু একটা টেক্সট লিখব। এবং এটা আমরা ব্রাউজারে দেখব। তো আমরা এটাকে কিভাবে এখন স্টাইল করব? তো আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস কে তিন ভাবে অ্যাড করতে পারি। একটা হলো ইনলাইন সিএসএস, অর্থাৎ ট্যাগের ভিতরে আমরা সিএসএস অ্যাড করতে পারি, এবং ইন্টারনাল সিএসএস, অর্থাৎ সিএসএস ট্যাগের সাহায্যে আমরা সিএসএস অ্যাড করতে পারি, এবং এক্সটার্নাল মানে আলাদা একটা ফোল্ডার তৈরি করে বা আলাদা একটা ফাইল তৈরি করে তার ভিতর থেকে আমরা সিএসএস অ্যাড করতে পারি। তো চলো আমরা সিএসএস আগে ইনলাইন সিএসএসটা দেখি। এটা হলো একটা স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট দেওয়ার পর এখানে আমরা দুইটা জিনিস লিখবো এই ডবল কোটেশনের ভিতরে, একটা হলো প্রপার্টিজ, একটা হলো ভ্যালু। যদি আমরা এটাকে ব্রাউজারে দেখি তো দেখবো আমাদের ব্রাউজারে আমাদের এই হেডিং এর ব্যাকগ্রাউন্ড লাল হয়ে গেছে। এটা হলো ইনলাইন সিএসএস। এবার আমরা দেখবো ইন্টারনাল সিএসএস। তো এটা আমি ডিপ লেখা দেখাবে। তো ইন্টারনাল সিএসএস এর জন্য আমরা এখানে একটা স্টাইল ট্যাগ ব্যবহার করি, স্টাইল ট্যাগ, এবং এখানে আমরা সিলেক্টর ব্যবহার করি। তো প্রথমে আমরা কিছু সিলেক্টর দেখে নিই। প্রথমে আমরা দেখবো ক্লাস সিলেক্টর। ক্লাস আমরা এখানে একটা এই ডিপের একটা ক্লাস দিয়ে দেবো, এবং ক্লাস সিলেক্টরকে আমরা কিভাবে সিলেক্ট করব? প্রথমে ডট, তারপরে আমরা আমাদের ক্লাসের নাম, তারপরে কার্লি ব্র্যাকেট, এবং এখানে আমরা এইচটিএমএল বা সিএসএস প্রপার্টি লিখব। প্রথমে একটা সিএসএস প্রপার্টির দুইটা অংশ থাকে, একটা হলো প্রপার্টিস কোলন আর ভ্যালু, এবং অবশ্যই শেষে সেমিকোলন ব্যবহার করা লাগবে। দেখা যাক এটা ব্রাউজার কিভাবে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এই এলিমেন্টের বা বক্সের ডিপের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরো প্রপার্টিস অ্যাড করতে পারি। কালার রেড, এটাকে সেভ করে দেবো, এবং ব্রাউজারে দেখলে আমরা দেখবো এটার কালার লাল হয়ে গেছে। এবার আমরা আইডি সিলেক্টর দেখবো। আমরা চলো আরেকটা ডিপ নিয়ে নিই, এবং এর একটা আইডি দিয়ে দেবো। এবং এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা এটাকেও সিলেক্ট করব, হ্যাশ আইডি নাম ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড কালার আঁকবো। এই দেখো
এটা হলো আনাদার ডিপ এবং তার ব্যাকগ্রাউন্ড কালার আকোয়া হয়ে গেছে। এটা ছিল মূলত সিএসএস এর ইন্টারনাল লিঙ্ক। এবার চলো এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করি। এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমাদের এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল তৈরি করা লাগবে। আমরা ফাইলের নাম দিয়ে দেবো এবং এক্সটেনশন সিএসএস দেওয়ার পরে আমরা এই সিএসএস ফাইলকে আমাদের এইচটিএমএল পেজে লিঙ্ক করাবো। কিভাবে? এখানে লাগবো লিঙ্ক, লিঙ্ক, এখানে দেখো লিঙ্ক সিএসএস আছে, তো আমরা লিঙ্ক সিএসএস দেবো। এটা সিএসএস টাইপ এবং এটা হলো সিএসএস এর লিঙ্ক। এটা কোথায় আছে? এটার নাম হবে, আমরা দিচ্ছিলাম ইন্ডেক্স, এবার কিন্তু আমাদের সিএসএস লিঙ্ক হয়ে গেছে। আমরা এই সিএসএস গুলো এখান থেকে কন্ট্রোল এক্স কাট করে দেবো। এখন যদি আমরা সিএসএস গুলো দেখি, শুধু হেডিং এর ব্যাকগ্রাউন্ড লাল, কারণ এটা ইনলাইন সিএসএস, কিন্তু এগুলো চলে গেছে, এগুলো আর নাই। এবং আমরা এগুলো আমাদের সিএসএস ফাইলের ভিতরে যদি পেস্ট করে দিই এবং এটা সেভ করে দিই, তাহলে দেখবো আবার চলে আসে। তো এটা হলো মূলত এক্সটার্নাল সিএসএস। এর ভিতরে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করি এবং লিঙ্কের মাধ্যমে আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি এবং ট্যাগের মাঝে স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে শিখবো ট্যাগ সিলেক্টর এবং অ্যাট্রিবিউট সিলেক্টর। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।